একটা নির্জন পরিবেশ। আচ্ছা, এখানে মায়ের ভোগটা হচ্ছে মানে জুড়ি ভোগ। বাহ, এটা খুব সুন্দর করা হয়েছে। মানে এই পূজাটা আপনার প্রায় 400 বছর ধরে চলছে। বড়ন্তি, জয়চণ্ডী, গড়পঞ্চকোট, আচ্ছা। বিহারীনাথ, সব হ্যাঁ। পাহাড়গুলো এখান থেকে সব দেখাবে। আর এই রাস্তা দিয়ে তোমাকে একদম টপে পৌঁছে যেতে হবে। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা তো অনেক পাহাড়ের নাম শুনেছো, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নাম শুনেছো, আর বাঁকুড়ার শুশুনিয়া বিহারীনাথ পাহাড়ের নাম শুনেছো। তো তোমরা কি জানো যে বাঁকুড়া জেলাতে আরেকটা গোপন পাহাড় আছে, যেই পাহাড়ের নাম হচ্ছে বিসিন্তা পাহাড়, আর যেই পাহাড়ের উপর অবস্থিত মা নাচনচণ্ডী মাতার মন্দির। তো আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটিতে অবস্থিত একটি লুকোনো বা গুপ্ত পাহাড়, যে পাহাড়ের নাম হচ্ছে বিসিন্দা পাহাড়। তো আমি এখন আছি দুর্গাপুরে আমার বাড়িতে। তো দুর্গাপুরের বাড়ি থেকে একদম বিসিন্দা পাহাড়ের দূরত্ব মোটামুটি 50 কিলোমিটার। এখান থেকে বিসিন্দা পাহাড় আমি আমার বাইকে করে যাব। আর আমার রুট হচ্ছে এইখান থেকে দুর্গাপুর ব্যারেজ পার করে বড়জোড়া, বড়জোড়া থেকে তোমার দুর্লভপুর, দুর্লভপুর হয়ে গঙ্গাজল ঘাটি হয়ে চলে যাব বিসিন্দা পাহাড়। আর তোমরা হয়তো অনেকেই বিসিন্দা পাহাড়ের নাম শুনেছো বা অনেকেই হয়তো শোনোনি। তো আজকে আমার সাথে চলো আমরা ভ্রমণ করে আসি আজকে বাঁকুড়া জেলার এক লুকোনো পাহাড়, যে পাহাড়ের নাম হচ্ছে বিসিন্দা পাহাড়। তো ফাইনালি বেরিয়ে গেলাম বাড়ি থেকে বাইক নিয়ে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ আমার থার হন্ডা সাইন। আর আমি কি করেছি, তোমার হেলমেটের মধ্যে চেন মাউন্ট করে নিয়েছি। তার কারণ হচ্ছে এই যে দুর্গাপুর থেকে বিসিন্দা পাহাড়ের 50 কিলোমিটার দূরত্ব, সেই জার্নিটা তোমাদের সাথে ভাগ করবার জন্য আমি আমার গোপ্রোটাকে হেলমেটে মাউন্ট করে নেব এবং আমরা চলে যাব দুর্গাপুর থেকে বিসিন্দা পাহাড়। তো আমার গোপ্রোটাকে হেলমেটে মাউন্ট করে নিলাম আর এখন দুর্গাপুরে আছি। দুর্গাপুরের সামনে আছে আমার ডিভিসি মোড়। আর আমার জার্নির রুট হবে দুর্গাপুর ব্যারেজ, দুর্গাপুর ব্যারেজ পার করে বড়জোড়া, বড়জোড়া থেকে রাইট সাইডে টার্নিং নিয়ে দুর্লভপুর, গঙ্গাজল ঘাটি, তারপরে আমাকে চলে যেতে হবে বিসিন্দা পাহাড়। তেলটা ভরে নেই, তেল ছাড়া তো চলবে না, গাড়ির খাবার দরকার। তো গাড়িকে খাবার দিই, আমি তো খেয়ে বেরিয়েছি, এবার গাড়ির খাবারটা দরকার। 300 টাকা। তো বাইকে তেল ভরে নিলাম। আর এখান থেকে দুর্গাপুর ব্যারেজ মোটামুটি 3.5 কিলোমিটার। ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ। দুর্গাপুর ব্যারেজের ওপর উঠে পড়লাম। তো তোমার দুর্গাপুর ব্যারেজ ক্রস করে গেলাম। আর এখান থেকে বড়জোড়ার দূরত্ব মোটামুটি তোমার 7 কিলোমিটার। ফাইনালি তোমার পৌঁছে গেলাম বড়জোড়া। এই বড়জোড়া থেকে তোমার রাইট সাইডে টার্নিং নিতে হবে। সোজা চলে গেলে তুমি বাঁকুড়া চলে যাবে, আমি সোজা যাব না, আমাকে বিসিন্দা পাহাড় যেতে গেলে এই বড়জোড়া থেকে ডান দিকে টার্নিং নিতে হবে। সামনে আছে বড়জোড়া ট্রাফিক মোড়। বড়জোড়া ট্রাফিক মোড় থেকে ডান দিকে টার্নিং নিয়ে নিলাম। আর এই দিক থেকে তুমি শুশুনিয়া যেতে পারবে 49 কিলোমিটার, মেজিয়া হচ্ছে 31 কিলোমিটার, আর আসানসোল হচ্ছে তোমার এখান থেকে 52 কিলোমিটার। এই সোজা রাস্তা ধরে আমাকে যেতে হবে দুর্লভপুর। ফাইনালি তোমার পৌঁছে গেলাম দুর্লভপুর। আর এখান থেকে বাঁকুড়া হচ্ছে 33 কিলোমিটার, আর শুশুনিয়া পাহাড় হচ্ছে 27 কিলোমিটার। বাঁদিকে আমি চলে যাব, ডান দিকে গেলে তুমি চলে যাবে রানীগঞ্জ আসানসোল, কিন্তু আমাকে যেতে হবে বাঁ দিকে। লেফট সাইডে টার্নিং নিয়ে নিলাম।
ফাইনালি তোমার চলে আসলাম গঙ্গাজল ঘাটি। এইটা তোমার চলে আসলাম গঙ্গাজল ঘাটি মোড়, ঠিক আছে। গঙ্গাজল ঘাটি মোড়ে এসে এইদিকে তুমি দেখতে পাচ্ছ একটা ছোট্ট রাস্তা চলে গেছে, ঠিক আছে। এই ছোট্ট রাস্তাটা সামনে দিয়ে আমাকে যেতে হবে। এই রাস্তাটা দিয়ে যে নিউ রানীগঞ্জ জুয়েলার্স, এই রাস্তাটা দিয়ে আমাকে ঢুকে যেতে হবে। ফাইনালি তোমার চলে আসলাম বিসিন্দা পাহাড়ের ঠিক গেটের কাছে। এই রাস্তা দিয়ে আমি আসলাম গঙ্গাজল ঘাটি হয়। এদিকেও একটা রাস্তা সোজা চলে গেছে, তো সোজা না গিয়ে এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এইখানে একটা তোরণ আছে। এই যে তোরণটা আছে, এই তোরণের ভেতর দিয়ে এই রাস্তা দিয়ে তোমাকে সোজা চলে যেতে হবে বিসিন্দা পাহাড়ে যাওয়ার হচ্ছে এটাই রাস্তা। তাহলে চলো এই তোরণের ভেতর দিয়ে এই রাস্তাটা ধরে সোজা চলে যায় বিসিন্দা পাহাড়। তো ফাইনালি দুর্গাপুর থেকে 50 কিলোমিটার পথ অতিক্রম করে চলে আসলাম বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটিতে অবস্থিত এক গুপ্ত পাহাড়ের সন্ধানে, যার নাম হচ্ছে বিসিন্দা পাহাড়। আর এই সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে বিসিন্দা পাহাড়ের গেট। আর উপরে তোমার লেখা আছে মা নাচন চণ্ডী। তার কারণ হচ্ছে এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই তোমার উপরে পাবে মা নাচন চণ্ডী মাতার মন্দির। আর তার সাথে সাথে যে পাহাড়টা আছে সেই পাহাড়টার নাম হচ্ছে বিসিন্দা পাহাড়। এটাই হচ্ছে বিসিন্দা পাহাড় বা মা নাচনচণ্ডী মাতার মন্দিরে যাওয়ার প্রবেশদ্বার। কত সুন্দরভাবে সিঁড়ি করা আছে দেখতে পাচ্ছ। আর বাইরেটাতে এখানে পানীয় জলের ব্যবস্থা আছে। আর ঠিক বাইরেটায় কত পেস দেখতে পাচ্ছ, অনেক পেস আছে এখানে। বাইক, গাড়ি, চার চাকা সমস্ত কিছু রাখা যাবে। আমি আমার বাইকটা ওইখানে গাছের তলায় পার্কিং করে দিয়েছি। আর এটা একটা পিকনিক স্পট বলতে পারো, এখানে অনেকে পিকনিকও করতে আসে। তো চলো আর কথা না বাড়িয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে উঠে যায় বিসিন্দা পাহাড়ে। এরকম তোমার কত সুন্দর সিঁড়ি করা আছে, প্রায় 1 থেকে 150 খানা সিঁড়ি আছে। আর সিঁড়ির দুপাশে ধরবার জন্য এরকম রেলিং করা আছে। আর তুমি দুপাশে শুধু গাছ আর গাছ দেখতে পাবে। এই পাশেও দেখতে পাচ্ছ প্রচুর গাছ আছে, আর এই পাশেও প্রচুর গাছ আছে। একটা নির্জন পরিবেশ, শান্ত পরিবেশ, শহর থেকে অনেক দূরে, যেখানে শুধু পাখির ডাক ছাড়া আর কিছুই শোনা যায় না। মা নাচনচণ্ডী মাতাকে দর্শন করে আসি। আর উপরটাই হচ্ছে বিসিন্দা পাহাড়। আর কি কি দেখার আছে উপরে সেটা গিয়ে দেখে নেব। কিছুটা ওঠার পরে এখানে তুমি বসার জায়গা করা আছে, কত সুন্দর দেখতে পাচ্ছ। এখানে বসে রেস্ট করতে পাবে। আর শুধু গাছ আর গাছ দেখতে পাবে। এই হচ্ছে খেজুর গাছ। দারুণ শান্ত পরিবেশ, প্রচুর গাছ, সবুজ আর সবুজ। তার মাঝখানে সামনে একটা আশ্রম আছে। আর উপরে আছে মা নাচনচণ্ডী মাতার মন্দির। আর এই হচ্ছে আশ্রম। এটা আশ্রম নাকি? হ্যাঁ। সুন্দর একটা আশ্রম দেখতে পাচ্ছ, খুব শান্ত নির্জন পরিবেশ। এরকম পরিবেশে এরকম একটা আশ্রম, দারুণ সুন্দর পরিবেশ, শুধু গাছ আর গাছ। এর মধ্যে আপনি দেখাশোনা করেন নাকি? দেখাশোনাটা অবশ্য সব আমি করি, বাকি এখানে নিয়ম পূজা পাশের ইয়েগুলো হচ্ছে মানে পূর্বপুরুষ ধরে যেগুলো করে এসেছে, আপন আপন যজমানি পূজারী হিসাবে নিয়ে এসে পূজা পাঠগুলো চলে। আর এটা দোল পূর্ণিমার সময় আপনার একটা বিশাল মেলা হয়। আচ্ছা।
মায়ের নিমিত্তে এই হ্যাঁ। সেই মেলা মেলা ফেলা বসে উপরে পূজা হয়। হ্যাঁ, আর দুর্গা পূজার সময় ওই যে গেস্ট হাউস রয়েছে ওইদিকে দুর্গা পূজাও হয়। মানে গেস্ট হাউসে থাকারও ব্যবস্থা আছে। হ্যাঁ হ্যাঁ, আর ডেলি মানে পুজো অর্চনা হয় হ্যাঁ, প্রত্যেক দিন? প্রত্যেক দিনে বহুত খুব কম, যদি কোনো দিন হয়তো বাদ পড়ে যায়, নাহলে বাদ কোনো দিনই পড়ে না, প্রায় দিনে হয়। হ্যাঁ। এমনকি 10টা 12টা 15টা হাঁড়ি পর্যন্ত আসে। আচ্ছা। এখানে মায়ের ভোগটা হচ্ছে মানে জুড়ি ভোগ, হ্যাঁ, দুধ আতপ আর গুড়ের পায়েস হয়। আচ্ছা। যারা মানত ফানত করে তারাও এখানে আসে না পুজো হ্যাঁ, দিতে? বাইরে থেকে অনেকে মানত করে তারাও আসে। হ্যাঁ, তারপরে ওই সেই বাচ্চাদের যেটা জোটা দেওয়া হয়, জোটা দিয়ে করে সে তখনও পূজা হয়। আচ্ছা। আর আপনি এখানে কত বছর আছেন তা? আর ওই মোটামুটি আমি 9 সালে এখানে ঢুকিয়েছিলাম। মানে 2009-এ? ও, ওই 15 15 বছর তো হয়ে গেল। ওই এখানে আসন কিছু ছিল না, মানে একটা গাছপালা পর্যন্ত ছিল না, শুধু পাথর ছাড়া কিছু ছিল না এখানে। তাহলে এত গাছ থেকে আসলো? এটা আসার পর থেকে আমি যখন এলাম, হ্যাঁ, তারপরে ধীরে 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 এখানে ওখান থেকে একটা দুটো করে গাছ নিয়ে এসে আমি নিজেই লাগাইতাম। হ্যাঁ, তারপরে মানে ওই আমাদের মানে বিশিন্ডা গ্রাম থেকে কয়েকটা ছেলে আসতো, হ্যাঁ, ও ফের ওরা এসে 2-4টা লাগাইতে শুরু করলো। তারপরে হচ্ছে মানে ব্লকের সহসভাপতি ছিলেন জিতেন গোড়াই, এখন হয়তো সভাপতি আছেন। হুম, হ্যাঁ, উনি আসতে শুরু করলেন। ওনার সঙ্গে যোগাযোগ হওয়ার পর থেকে হুম, ও মোটর সাইকেল করে 4টে মোটর সাইকেল করে ওরা গাছ নিয়ে আসতেন আর লাগাইতেন, নিয়ে আসতেন লাগাইতেন। তারপরে আবার তো পরে ট্রলি করে নিয়ে এসে একদম পুরো পাহাড়টাকে ধীরে 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 লাগানো হয়েছে। ও, মানে ওই আমরা ছিলাম 30-40 জন ছিলাম, মানে যেমন করেছিল ওরা হুম। সবাই এসে লাগাইতো, নেওয়া হতো। তারপর আবার কিছু গাছ লাস্টে যেগুলো সোনাঝুরি ফোনাঝুরি এই গাছগুলো হুম। সব ওই এনআরজিএস থেকে লাগা হয়েছে। আচ্ছা। তো এই মন্দিরের বা এই পাহাড়ের যিনি প্রধান সেবক, ওনার মুখেই শুনতে পেলে যে কিভাবে মানে একটা কি বলবো একটা বঞ্জর জায়গা যেখানে শুধু পাথর ছিল, সেখানে কিভাবে মানে এত গাছপালা গড়ে উঠেছে। তো এখন তোমার উপর দিকে যাব, উপর দিকে আছেন মা নাচনচণ্ডী মাতার মন্দির, আর মেন টপ হিল যেটা সেই জায়গাটাকে বলছে বিসিন্দা পাহাড়। তো চলো ওনার সাথে যাব আর ওনার মুখেই শুনে নেবো এখানকার আরও কিছু কাহিনী। প্রথম আসার পর থেকে আদি মন্দির করলাম এইটিকে, হুম, হনুমানজি। আচ্ছা। এটি করা হয়েছে। ওইটা প্রথম প্রতিস্থাপন করা হয়েছিল। হ্যাঁ, প্রথম এইটা আছে। জয় হনুমান। এবছর দোলের সময় হুম, কমপ্লিট করবে। ও এই মন্দিরটা? এটা দেখে আসতে পারেন উপরে মায়ের মন্দির খুব ভালো। বা এটা খুব সুন্দর করা হয়েছে। শিব, পার্বতী, গণেশ আর লক্ষ্মী। বাহ। হর পার্বতী লক্ষ্মী আর গণেশ। হুম, বাহ, খুব সুন্দর পরিবেশ। পরিক্রমা করা হয়ে আছে। পরিক্রমা খাওয়া ইয়ে আছে না? বাহ। গ্রিলগুলো লাগাতে বাকি আছে, গ্রিল ফিল আছে কিছু ট্রান্সফার করে। এইগুলোতে গ্রিল লাগানো হবে না? হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো ভালোই হবে। যে দোল পূর্ণিমাতে যে আমাদের মেলাটা হয়, হুম। এইখানে হরি কীর্তনটা হয়, পালা কীর্তনটাও এইখানেই হয়। আচ্ছা, এইখানটাতে? হ্যাঁ, এটা হরিমঞ্চ। এই যে এখানে মহাপ্রভুর স্থান। ওটা মহাপ্রভু স্থান না? হ্যাঁ। জয় শ্রীকৃষ্ণ। একজন স্মৃতি হিসাবে দান করলেন মায়ের চণ্ডী মাতার মন্দির এখানে। আচ্ছা, এটা হচ্ছে জয় মা নাচন চণ্ডী স্মৃতি হিসেবে দান করেছিলেন। এই হচ্ছে
মায়ের আদি মন্দির। ও এটা হচ্ছে মায়ের আদি মন্দির। চণ্ডীর যতগুলোই পাবেন এরকমই খোলা মন্দিরে থাকে তো ওনারা। হুম। চণ্ডীখান যতগুলোই পাবেন সব এরকম খোলা মন্দির, আচ্ছা, মানে ইয়া করতে দেবেন না। কোনো চালা থাকবে না আর কি, খোলা মন্দিরে থাকবে। এখানে পুজো অর্চনা হয়, হ্যাঁ, তাই না? মানে এই পূজাটা আপনার প্রায় 400 বছর ধরে চলছে। আচ্ছা, এই গাছটা যে কতদিন কেন কেউ বলতে লাগে। হ্যাঁ, এক একটা গাছের বয়স তো অনেক, 300 বছর 400 বছর। মানে পূজাটাই তো আমি বলছি 400 বছর চলছে, তার কত হুম। আগের থেকে যে উনি স্থাপনা হয়ে আছেন কি জানি। হ্যাঁ সেটাই, হ্যাঁ তখন তো আমাদের জন্ম হয়। কোন জায়গায় যে দেব দেবী হ্যাঁ। স্থান নিয়েছে কোন ভক্তের দ্বারাতেই তো জাগৃত হয়েছে। হ্যাঁ সে তো নিশ্চয়, নাহলে তো সম্ভব নয়। এবার এটার উপর আপনার টপে যাওয়া যাবে। হুম। টপে গেলে 360 ডিগ্রি ভিউটা একদম পুরো পাওয়া যাবে। আচ্ছা। আর ওখান থেকে উল্টা ওদিকে শুশুনিয়াটা যেটা পাহাড়টাও দেখা যাবে এটার থেকে। হুম। ওধারে মানে ওই বড়ন্তি, জয়চন্ডী, গড়পঞ্চকোট, আচ্ছা। বিহারীনাথ সব হ্যাঁ। পাহাড়গুলো এখান থেকে সব দেখাবে। ও ওই টপ হিল থেকে। এখান থেকে হালকা হালকা দেখায়, কিন্তু উপরে গেলে একদম স্পষ্ট দেখাবে। ও এখান থেকে বিহারীনাথ দেখাচ্ছে। বাহ, হ্যাঁ ঠিকই বলেছেন। বিহারীনাথ, আর তার সাইডে সাইডে আছে এই যে ওই যে হুম। একটা দেখাচ্ছে ওইটা হচ্ছে গড়পঞ্চকোট। হুম। আর ওই যে এই সাইডে আছে বড়ন্তিটা। বরন্তি। হুম, আচ্ছা ঠিক বলেছেন। এমন উপর থেকে একদম পুরো স্পষ্ট দেখা যায়। আর ওই উপরটা থেকে, উপরটা যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরামসে যেতে পারবে। উপর থেকে খুব ভালো লাগে ভিউটা। ও তো এটাই তোমার হচ্ছে রাস্তা, এই অবধি সিমেন্টের রাস্তা করা আছে, আর এখান থেকে তোমার মাটির রাস্তা আছে। এই রাস্তা দিয়ে তোমাকে একদম চলে যেতে হবে টপ হিল, যেটাই বলছে বিসিন্দা পাহাড়ের একদম শিখরে। মাটির রাস্তা, গাছ আছে, গাছ ধরে 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 উপর দিকে তোমাকে উঠতে হবে। উঠতে উঠতে তো আমি হাঁপিয়ে যাচ্ছি, অনেকটাই চড়াই। আর নিচটা দেখতেই পাচ্ছ, সোজা চলে গেছে একদম নিচে। আর এই পথে তোমাকে উঠে যেতে হবে। মাঝে মাঝে এখানে পাথর আছে, এগুলো ধরে ধরে উঠতে পারো। আর এই রাস্তা দিয়ে তোমাকে একদম টপে পৌঁছে যেতে হবে। যেমনভাবে তুমি শুশুনিয়া পাহাড়ে ওঠো, যেমনভাবে তুমি জয়চন্ডী পাহাড়ে ওঠো। যদিও জয়চন্ডী পাহাড়ে তোমার সিঁড়ি করা আছে, কিন্তু এখানে কোনো তোমার সিঁড়ি নেই। আরে বাপরে, ও ফাইনালি তোমার উঠে গেলাম বিসিন্দা পাহাড়ের একদম টপ চূড়ায়। এখানে দেখতে পাচ্ছ বড় বড় পাথর, শুধু বড় বড় পাথর দেখতে পাবে। ফাইনালি তোমার উঠে গেলাম বিসিন্দা পাহাড়ের একদম শেষ চূড়ায়। এটাই হচ্ছে বিসিন্দা পাহাড়ের একদম টপ পজিশান। আর এইখানটাতে দাঁড়িয়ে তুমি পুরো 360 ডিগ্রি ভিউ পাবে। যেমনটা উনি বললেন যে এইখান থেকে দাঁড়িয়ে তুমি দেখতে পাবে জয়চন্ডী পাহাড়, বিহারীনাথ পাহাড়, শুশুনিয়া পাহাড়। এখান থেকে জাস্ট 360 ডিগ্রি ভিউটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। সামনে একদম স্পষ্ট দেখতে পাচ্ছি শুশুনিয়া পাহাড়, একদম স্পষ্ট। এই যে শুশুনিয়া পাহাড়, আর পুরো ধান মাঠ আর খেজুর গাছ, আর খেজুর গাছে ভর্তি। তো এবার চলো এখান থেকে নিচের দিকে নেমে যাই। তো আবার তোমার চলে আসলাম এই আশ্রমের এখানটায়। না কার দিদি বাপটা কাটেছে? হ্যাঁ দিয়ে দিন। এই ফোন নাম্বারটা কার? এটাই আমার ফোন নাম্বার। এটা আপনার ফোন নাম্বার? 8942953555। হ্যাঁ আচ্ছা, মা নাচনচন্ডী পাহাড়, শিবনগর আশ্রম। এটা আপনার ফোন নাম্বার, তাই তো? আচ্ছা, কেউ যদি মানে আসে, হ্যাঁ, তো
তাহলে আপনার সঙ্গে যদি যোগাযোগ করে, মানে এই মানে- ঠিকানাটা দিলে যোগাযোগ পাই। আর যে বললেন না যে ব্যবস্থা করে রাখবো, মানে কিরকম ব্যবস্থা, রান্না বান্না এগুলো কি মানে? আমি গেস্ট হাউসে থাকলে গেস্ট হাউসে হয়ে যাক ব্যবস্থা। আচ্ছা, হ্যাঁ, ও গেস্ট হাউসে রান্না বান্না থাকা টাকা সবই হ্যাঁ, ব্যবস্থা হ্যাঁ, মানে সবই আপনি কিছু- করে দেবেন আর কি, হ্যাঁ। যদি কন্ট্যাক্ট করা হয় এই ফোন নম্বরে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আসছি, হ্যাঁ, হুম। ভালো থাকবেন। হুম। তো দেখতেই পেলে উনি কার্ড দিয়ে দিলেন। তো তোমরা যদি এখানে আসতে চাও, মানে দূর থেকে যদি আসো, তাহলে আগের দিন যদি এই ফোন নাম্বারে ওনাকে ফোন করে নাও, তাহলে উনি গেস্ট হাউসের ব্যবস্থা করে দেবেন, থাকার ব্যবস্থা, আর রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থাও করে দেবেন। আর ফোন নাম্বারটা এখানে দেখতেই পাচ্ছ, কার্ডে লেখা আছে 8942953554। এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আসতে পারো। আর এখন আমি কি করব, আমার বাইকটা নিয়ে নেব আর সোজা চলে যাব বাড়ি। আর আজকের এই বিসিন্দা পাহাড়ের ব্লগটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই।